জেঠিমা দেখো হচ্ছে এখন এই হনুমানকে বিস্কুট দিচ্ছে, জল খাচ্ছে দেখো। এত দাও এত দাও। বলা শোনালে তো বাবা এখন হচ্ছে যাবে ধান ভাঙাতে। মা বেশ টুকটুক টুকটুক করতে করতে হচ্ছে ধান টান গুলো তো একে সঙ্গে সব অল্প অল্প করে দিতে দিতে ভাবিয়ে হচ্ছে সিদ্ধ শুকনো করে নিয়েছে। তো হচ্ছে দেখো তো হচ্ছে বাবা এই সাইকেলে করে এখন যাবে। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই যেতে হয় সেই নদীর ধারের ওই সাইডটাতে। তো হচ্ছে সেখানে এই ধান ভাঙায়। তো বাবা দেখো হচ্ছে এই সাইকেলে করে নিয়ে নিয়ে এইভাবে গিয়ে হচ্ছে ধান টানগুলো ভাঙিয়ে নিয়ে আসবে। ওইটা তো লম্বা করে নিচে আছে না, তুমি ধরো ছাড়বে, ছাড়বো। ঠিক আছে ভাই, তার এক বস্তা নিয়ে এসে পেপারও নিয়ে এসে তারপর একটা প্যাকেট করতে ও আদা জামা পরবো না। তো বাবা এই বস্তা নিয়ে বেরিয়ে পড়লো। আর হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, তো হেঁটে হেঁটে বাবা এই সাইকেলে করে করে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসছে। এর আগেও দুদিন এরকম 2 বস্তা করে ভাঙিয়ে নিয়ে এসছে। তো হচ্ছে এমনি নয়তো যাদের বাড়িতে ভাঙানো হয় আর কি, তাদেরকে যদি বলা হয় তো ওরা ভ্যানে করে এসে বাড়ি থেকেই নিয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে টাকাগুলো বেশি লাগে। আর এই হচ্ছে বাবা এরকমভাবে সাইকেলে করে যখন নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের একটু হচ্ছে ওই টাকা পয়সাগুলো কিছুটা হলেও কম নেবে। কারণ এমনি যদি হচ্ছে ধান নিয়ে যাওয়া হয় ওদের বাড়িতে, সেক্ষেত্রে হয়তো 45 টাকা বস্তা, আর যদি ওরা বাড়ি থেকে শুনে যায় সেক্ষেত্রে 70 টাকা করে বস্তা নেবে। আর হচ্ছে এই জায়গাটা আমাদের উঁচু নিচু, তো ওই বস্তার টাল এমনভাবে আছে না, ওখানে একা তোলা যাবে না, মা একটু ঠেলে দিল। আর এদিকে দেখো হনুমান এসেছে। তো হনুমানটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে দৌড়াতে সেই আমাদের এই তেমাথায় এসে বসেছে। আর আমিও বেশ টুকটুক টুকটুক করতে করতে এলাম। অ্যাকচুয়ালি হনুমানটা নেলে না দেখতে হেভি লাগে, ওই জন্যই চলে এসেছি। দাঁড়াও, শুধু কিন্তু আমি একা আসিনি, আরও কতজন এসেছে দেখো হনুমান দেখতে। আর এদিকে জেঠিমা দেখো, জেঠিমা হচ্ছে দোকান থেকে একটা বিস্কুট দিল। তুমি বিস্কুট দিতে যাচ্ছ? দেখো দূরের থেকে দিও, দূরের থেকে দিও। জেঠিমা দেখো হচ্ছে এখন এই হনুমানকে বিস্কুট দিচ্ছে। ও বাবা রে, শরীর নিয়ে নিল। ও জেঠিমা তুমি এবারে সরে এসো। হ্যাঁ, সে খুলে নিয়েছে, খুলে খাচ্ছে। ওই দেখো বিস্কুটের প্যাকেটটা ওর হাতে। জেঠিমা তো আর খুলে দেয়নি, ও ঠিক একা নিজে সুসু করে খুলে নিয়ে আসে। এইদিকে ভয়তে দেখো অবস্থা। হ্যাঁ দৌড়ো বলো, শিগগিরই চল যা, তোরা চল যা, যা কিছু করবে না, দাঁড়িয়ে আছে, যা। তো এদিকে জেঠিমা একটা ডিশ নিয়ে এলো। জেঠিমা হচ্ছে ওই ডিশে করে জল দেবে। তো যাই হোক, জেঠিমা সাহস আছে বলতে হবে। আমি তো অন্তত কত দূরে আছি তার ঠিক নেই। ওই একটা ডিশে করে দিয়েছে। জল খাচ্ছে দেখো। জেঠিমা যে ডিশটাতে করে জল দিয়েছে, মুখ ডুবিয়ে দিয়ে চুমুক দিয়ে জল খাচ্ছে। কোথায় এইবারে কোন দিকে যাবে? রাম 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 সীতা সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা রাম রাম সীতা রাম। বেশি করে জল খাই না, ঠান্ডা জল দিচ্ছি, এরপরে গরম হয়ে যাবে।
তাই না? সবজি দেওয়ার মতো হবে এই আবহাওয়া। ও বাবা খেয়ে নাও, সব খেয়ে নাও। বাংলার লোক আছে বলে তামিলনাড়ু বেঁচে দিই। না খেয়ে দে, এবারে চললো। কেরালায় লোকটা কম, বেশি লোকটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর আর তামিলনাড়ু। পাশাপাশি পাশাপাশি তো দেখলি তো? হ্যাঁ লোকটা বেশি। হ্যাঁ খিদেই ঘুরছে। আমাদের এখানকার মতো মুখ ডুবিয়ে জলটা খেলে যতক্ষণ ওর মানে তৃষ্ণা ছিল মোটামুটি খেয়ে মিটিয়ে নিয়েছে। তামিলনাড়ুরা বড্ড বেশি ব্যাপক গরম। এমনি না গেলি যেখানে যাও না হ্যাঁ সকাল সকাল সে চলে গেছে আর দেখা যাচ্ছে না। তো দেখো আমি এখনো মাথা টাথা কিছু হচ্ছে আঁচড়াইনি। আর সকাল সকাল হচ্ছে এই হনুমান এলো। তো হচ্ছে আমাদের এই জেঠিমা হয় ওটা একটা। তো হচ্ছে বিস্কুট টিস্কুট দিয়েছে। প্রথমে তো সবাই বারণ করছিল, বলছে যে ওইভাবে দিতে যেও না, যদি হচ্ছে বেগারা যদি চত্থাপড় দিয়ে দেয় তো সমস্যা হয়ে যাবে। এবারে জেঠিমা বলছে না না কিছু হবে না। তো দেখলাম সাহস করে দিল। বাবা আমাদের তো অত সাহস নেই, দেখে আরও অন্তত 4 হাত দূরে থাকি সবসময়। কিন্তু জেঠিমা আবার দিল, তো দেখলাম যে না সেগুলো সব খেলো, খেয়ে জল দিয়েছে, জলটাও খেলো, খেয়ে চলে গেছে। মানে খিদে পেয়ে গেছিলো মনে হয়, খিদেতে ঘুরছিল। আর সব তো ভয়তে তো কেউ সাইডে যাচ্ছে না, খেতেও দিচ্ছে না। তো যাই হোক দিল, সে 1 প্যাকেট বিস্কিট ফুল খেয়েছে। তো জেঠিমার দোকান থেকে একটা দিল, আর ওই জেঠিমা দেওয়ার সাহস পায়নি বিস্কুট হাতে। তো আর একটা জেঠিমা বলছে আমাকে দাও আমি দিচ্ছি বলে হচ্ছে দিল। আর আমি দেখো এখনো মাথাটা কিছু আসেনি, যেই দেখেছি হনুমান আমিও ছুটেছি। ও আমাদের মায়ের শোনা এখনো ঘুম থেকে ওঠেনি। মা ওকে বললো চল মানে হনুমান এসে দেখবি, দেখবি সে তো ঘুমাচ্ছে, সে আর উঠলো না। আর এখনো হচ্ছে 7টাও বাজেনি। কি মানে নিবি সব ডিম? এ ডিজেল মাছ খাবি? ডিম হই পেটে হ্যাঁ না সব ডিমওয়ালা মৃগেল মাছ আর ওই তোর ওই তেলাপিয়া আছে। আবার এদিকে হচ্ছে ধান টান বেশ ভাঙিয়ে নিয়ে চলে এসেছে। আর দেখো 2টো বস্তা, ওটা একটা বস্তাতে চাল আছে আর একটা বস্তাতে কুড়ো আছে। হ্যাঁ খাওয়াবো। এই ফলাম। আচ্ছা রাখো, দাঁড়াও তো। এতটা করি চাল পুরো বাদ দেয় কতটা ভার, আর ওটা তো তাহলে ঝাটকি পুরো। তো মা এখন এদিকে দেখছে হচ্ছে চালগুলো ভালো হয়েছে কিনা। এর আগের বস্তা চালে যেন একটা দুটো বেশ একটু চাল মনে হয় কেটে কেটে গিয়েছিল, মা বলছিল। ভালো হয়েছে মা, দেখো এটা তোলো হাতে করে। হেভি চাল হয়েছে। তো দেখো চালগুলো খুব সুন্দর হয়েছে, মোটা চালের ধান, মানে মোটা চাল আর কি। ওইটাতে কুড়ো আছে। দুধটা খাওয়াই নে। হ্যাঁ খাওয়াবো। হচ্ছে মেয়েকে উঠলো ঘুম থেকে, ওকে খাওয়াবো। ওছো না এসো, এসো দেখি। সকালে হনুমান এসেছিল, মায়ের ছোনাকে দেখেছিলাম, তা ছোনা মতো ঘুমে যাবো না বলে কেঁদে নিল খানি। তুই তো মানিক বুড়ি না। কই মা? তাই তো কে ফেলেছ? হ্যাঁ হনুমান ফেলে দিয়েছে বলো। ও ছোড়া তুই জানো সেই একটা দিয়া হচ্ছে সেই হনুমানটাকে একটা বিস্কুট দিয়েছিল, তুই জল খেতে দিয়েছিল জানো? না খাও।
আবার তো লোক কি মামা ছোঁয় না মা দুধ তো বলি খাও কেন তুই সকালবেলা উঠে দাদুন কোথায় গিয়েছিল তুমি দেখতে পাওনি? তো আমি এদিকে হয়ে গেছি রেডি, যাব হচ্ছে পড়তে। তো দেখি খাওয়া দাওয়া করে নিই, আর হচ্ছে মা বাবা ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি খাবো। দেখি কি কি আছে। টোটো আবার আসার ওইদিকে টাইম হয়ে গেছে। হচ্ছে গরম ভাত রান্না করলো, আর সেই হচ্ছে কালকের তরকারি ছিল সেটা গরম করে নিয়েছিল, তো আর নষ্ট হয়নি। দেখি মাছও রয়েছে, তো আমি এখন সকালে ওই দিয়েই খেয়ে নেব। এই দেখো, টোটো এসে গেছে। ওই দেখো আমি এই দিয়ে টোটোয় বসে পড়েছে, কান্না করছে। ও মনে করছে আমি হচ্ছে স্কুলে যাচ্ছি, ও স্কুলে যাবে। ও শোনা, যাও তো সেই শিয়াল লেগে এসো, যাও যাও, কাঁদে না, যাও যাও, আমি তাড়াতাড়ি পরে চলে আসবো। টাটা টাটা। কিছু কিছু বললেন? ও আচ্ছা আচ্ছা। তারপরে দেখি দাঁড়ালো, খেয়ে দিয়ে নিলাম, তারপর দিয়ে যাচ্ছি। পরে আবার তোমার সাথে কথা হচ্ছে, পরে বাড়ি আসি। হচ্ছে আমি বাড়ি চলে এলাম, আর এখন বাজে 1:30। আর দাদা আজকে পড়াতে আসতে লেট করেছিল, আর সে এক টোটোওয়ালার সঙ্গে এক কাণ্ড বেঁধে গেছে। ও লোক সে ভাড়া এত মানে ডবল চাইছে, কেন ডবল দেবো, সে অনেক এটা ওটা বলে লাস্টে আমি বলছি আপনি নামিয়ে দেন, আমার দরকার নেই, আমি কাটা গাড়িতে করে যাবো। তো লাস্টে বলে ঠিক আছে, তাহলে অন্তত আচ্ছা একা যাচ্ছি যখন, আপনি হচ্ছে 5 টাকা বেশি নিতে পারেন, 25 টাকা ভাড়া, আমি 30 টাকা দেবো, তার বেশি আমি আর দেবোই না। তো যাই হোক, ওই 30 টাকাতেই এলাম। আর হচ্ছে দেখি তো স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এই গরমে তো হচ্ছে আমি কি স্নানটা না করে নিলে যেন আসে। তো হচ্ছে ওই যে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম দুপুরে, তারপরে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো সন্ধেবেলা মা হচ্ছে এখন পেঁয়াজি বানিয়েছে, আর বানিয়ে ঘরে নিয়ে এসেছে। আর আমার দিদির অবস্থা দেখো, মুড়ির ওই কৌটোটাকে নিয়ে আনন্দে এখন ঢোল বাজাচ্ছি, পেঁয়াজি খাবো গরম গরম আর মুড়ির সাথে। তো দেখি, আর এই দেখো এইদিকে দেখো আমাদের মাই সোনা গে ঠিক বাটি ঘটি নিয়ে বসে পড়েছে। সোনা আর সোনা মা পেঁয়াজি কি খাবে নাকি না আমাকে দেবে সব? ওটা কি আগে মায়ের সোনা ভাগ করে নিচ্ছ নাকি? আগাটা দাও, এত দাও, এত দাও। ও সোনালে একটু মুড়ি ঢাল, মুড়ি দিয়ে আর পেঁয়াজি দিয়ে খাই। সন্ধ্যাবেলা আমরা নিয়ে বসেছি গরম গরম পেঁয়াজি, আর সাথে আছে মুড়ি। তো দেখো ওইদিকে আমাকে রেখে সবাই খাওয়া শুরুও করে দিয়েছে, আমি আর কেন বাদ যাই। আর আমাদের মাইশো না একটা বাটিতে করে আলাদা করে নিয়ে যাচ্ছে, আর একবার আবার সেই থালাতে ঢালছে, এই করে যাচ্ছে। তো অনেকদিন বেশ পেঁয়াজি খাওয়া হয় না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যদি একটু এরকম টিফিন হয়, তাহলে আর কোনো কথাই হয় না। আমাদের ভাই ভাইতে বলো ওটা এটা বোঝে না মা, এটা তো পেঁয়াজি। তো আর বাবা ওইদিকে হচ্ছে সেই সকালে তো 1 বস্তা ধান ভাঙাতে নিয়ে গেছিল, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। বিকালে হচ্ছে বাবা আবার ধান ভাঙাতে গেছিল একটা বস্তা নিয়ে, আর একটা বস্তা নিয়ে আর কি। তো ওখানে হচ্ছে ধান ভাঙাতেই লেট হচ্ছে বলে বাবার জন্য তুলে রাখা হয়েছে। আমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে বাবাও চলে এসেছে। তো যাই হোক, একসঙ্গে সবাই বেশ খাওয়া যাবে। আর বাবা দেখো, বাবা আবার চপ নিয়ে এসেছে। বাবা জানতো না যে আমাদের পেঁয়াজি হবে আজকে। আর যেই ও হচ্ছে বাবা বাড়ি এসেছে, অমনি মায়ের শোনা দেখো এই বাটিতে করে পেঁয়াজি নিয়ে ছুটেছে, ও দাদুনকে দেবে। তাই দাদুনকে পেঁয়াজি দিচ্ছে। হ্যাঁ যাও ও বা, হাতটা ধুয়ে চলে এসো, চলে এসো। হচ্ছে 4টে। আর তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো সব।